একটি ছোট গল্প, কলমে ও পাঠে আমি শ্রাবণী। গল্পের নাম নাতি সাথী। ছোট স্বপ্ন আজ সাথী হারা। মনটা খুব খারাপ। দিনের পর দিন মন মরা হয়ে থাকতে থাকতে সে আজ অসুস্থ। কয়েক বছর আগের কথা। শহর ঘেঁষা গ্রাম শ্রীপল্লীর বাসিন্দা বেলা দেবী পিতৃহীন ছেলে শুভকে নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকতেন। অল্প বয়সী বিধবা বেলা দেবী সরকারি কর্মচারী ছিলেন। কয়েক বছর হয়ে গেছে শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। ভালো মানুষ হিসেবে ঘরে বাইরে সকলের কাছে বেলা দেবী বেশ প্রশংসিত। শুভ এখন প্রতিষ্ঠিত, খুব ভালো বড় কোম্পানির ম্যানেজার পদে নিযুক্ত। বেতন বেশ ভালোই। মা ছাড়া তার পৃথিবীটা যেন খালি খালি লাগে। তাই সবাই বলে শুভ মায়ের খুব বাধ্য ছেলে। শুভ বড় হয়েছে, বেলা দেবীরও বয়স হয়েছে। এখন একটা ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে ঠিক করলেন। বাবা মায়ের একমাত্র মেয়ে কামনা, গ্র্যাজুয়েট। ভালো চাকরি পেলে করবার ইচ্ছা আগাগোড়া ছিল কামনার মধ্যে। পড়াশোনা শেষে বাবা মায়ের দেখা ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেই পড়ল। শুভ আর কামনা দুজনের অনুষ্ঠান করে খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। খুব খুশি বেলা দেবী। তার ছেলের জন্য এখন মা ছাড়া আরও একজন আপন জন রয়েছে। তবে সংসারের কাজকর্মে খুব একটা পারদর্শী নয় কামনা। তবুও মানিয়ে নিলেন বেলা দেবী। ছেলে বৌমাকে নিয়ে বেশ আনন্দে কাটছিল অবসরপ্রাপ্ত বেলা দেবীর। যতই মন জোগানোর চেষ্টা করেন না কেন কামনার, কিন্তু মন জয় করতে পারেন না। কিছুদিন পর তাঁর পরিবারে নতুন অতিথি এলো। ঠাকুমা হওয়ার আনন্দে মন ভরে উঠল। এত আনন্দ তিনি আগে কখনো পাননি। এখন থেকে তার একজন খেলার সাথী হয়েছে। সংসার সামলে সদ্যজাত নাতির সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে নতুন ঠাকুমার। নাতির নাম রাখা হয়েছে স্বপ্ন। দেখতে দেখতে ঠাকুমার আদরের ছোট্ট স্বপ্ন বড় হয়ে উঠেছে। এক পা দু পা করে হাঁটতে শিখেছে। বাবা মা ঠাম্মা বলতে শিখেছে। হাসি মুখে দিনের পর দিন কেটে যাচ্ছিল। শুভর সকালবেলা অফিস যেতে দেরি হয়ে যায়। ছেলেকে নিয়ে আদিক্ষেতা করতে গিয়ে কামনার এখন অনেক কাজ বেড়েছে। কিছুদিন ধরে তার ছেলের জন্য শাশুড়ির সঙ্গে প্রায়ই মনোমালিন্য হয়ে যায়। খুবই অলস প্রকৃতির মেয়ে কামনা। শুভর কানে কথাগুলো তুলে দুজনে রাগারাগি হয়। বেলা দেবী বুঝতে পারেন শুভও মানসিকভাবে কষ্ট পাচ্ছে। বেলা দেবী নাতিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। ঠাকুমার কোলে শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে নাতি। এভাবেই স্বপ্ন বড় হচ্ছিল। সকাল থেকে সারাটা দিন ঠাকুমার সাথেই কাটে নাতির। নাতি তার খেলার সাথী।
এবার স্কুল যায় ছোট্ট স্বপ্ন, এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এদিকে মা আর বউয়ের ঝামেলা তুঙ্গে উঠেছে। শুভ মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, আমি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসি, তোমার যা পেনশন তাই দিয়ে খুব ভালোভাবে রাখবে ওরা। কিন্তু আমার দাদু ভাইকে ছেড়ে থাকতে হবে যে। মায়ের কথায় শুভর চোখে জল চলে এলো, কিন্তু অসহায় হয়ে অশান্তির ভয়ে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো। এদিকে স্কুল থেকে বাড়িতে ফিরে স্বপ্ন দেখলো তার ঠাকুমা বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজি করেও গোটা বাড়িতে তার খেলার সাথীকে খুঁজে না পেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধুই কান্না করতে থাকে। মা বাবা অনেক বোঝায়, কিন্তু কিছু লাভ হয় না। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। আজ স্বপ্নের জন্মদিনে শুভ সব বাগ বিতণ্ডা ভুলে গিয়ে আবার মাকে ফিরিয়ে নিয়ে আসে। জন্মদিনের উপহারে খেলার সাথীকে পেয়ে স্বপ্ন হাসি মুখে কেক কাটল। শেষ পর্যন্ত আবার শুভ কামনার সঙ্গে স্বপ্ন, বেলা দেবী নিজের সংসারে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।